আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যত নবী পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক নবী পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন জোরে কর? কিছু না কিছু মুজিজা দিয়েছেন। মুজিজা কাকে বলে? বিশেষ অলৌকিকতাকে, যেটা একমাত্র কেবলমাত্র নবী পয়গম্বরদেরকে দেওয়া হয়, অন্য ভিন্ন কাউকে দেওয়া হয় না। কার পক্ষ থেকে দেন? আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ নবী বলেন, প্রত্যেক নবী পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। বিশ্ব নবীকে 3000-এর বেশি মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বরকে আল্লাহ মুজিজা দিয়েছেন আসা, একখানা লাঠি, লাঠির মুজিজা। মুসা পয়গম্বর যখন ওপেন করতেন, লাঠি দিয়ে নানা প্রকার মুজিজা প্রকাশ পেত। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর লাঠিকে যখন জমিনে নিক্ষেপ করে দিতেন, কি হতো? সাফ হয়ে যেত। জাদুকরদের জাদুগুলো গ্রাস করত, খেয়ে ফেলতো। মুসা পয়গম্বর এই লাঠিখানাকে যখন, ছোট্ট লাঠিখানাকে বৃক্ষের পাতার দিকে তুলতেন, যেই পাতার দিকে তার দৃষ্টি চলে যেত, মন চলে যেত, অটোমেটিকলি তাফসিরের কিতাবে এসেছে মুসা পয়গম্বরের ছোট্ট লাঠিটা লম্বা হয়ে ওই বৃক্ষের ওই ডাল পর্যন্ত চলে যেত। মুসা পয়গম্বর এই লাঠির সাহায্যে বাড়ি দিয়ে বৃক্ষের পাতা পেরে ছাগল পালকে খাওয়াতেন গাছের পাতা। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে মুসা পয়গম্বরের লাঠি কিন্তু কবর নিয়ে যান নাই, লাঠিটা কিন্তু রেখে গিয়েছেন। অধীর আগ্রহী একজন উম্মত লাঠিটা হাতে নিয়ে কয়, এটা তো ওই লাঠি, পয়গম্বরের সাথে যখন চলতাম, পয়গম্বর এই লাঠি দিয়ে বৃক্ষের দিকে তুললে লাঠিটা লম্বা হয়ে যেত। পয়গম্বর এই লাঠিখানা জমিনে নিক্ষেপ করে দিলে সাপ হয়ে যেত। আমি তো পয়গম্বরের উম্মত, আমি একটু লাঠিটা হাতে নিয়ে জমিনে নিক্ষেপ করে দেখি সাপ হয় কিনা। এভাবে ধরে পরীক্ষামূলক ভাবে লাঠিটা জমিনে ফেলে দিলেন, লাঠি সাপ হয় না। উপরের দিকে তুললেন, লাঠিটা লম্বা হয় না। তার মানে পয়গম্বরও নাই, মুজিজাও নাই। লাঠির ভিতর থেকে মুজিজা উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ পাক। পয়গম্বর নাই, মুজিজাও নাই। আজও পর্যন্ত ওই লাঠিটা তুরস্কের তোপকাপি মিউজিয়ামে সংরক্ষিত আছে, হয়তোবা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ওই মুসা পয়গম্বরের ওই লাঠি থেকে কিয়ামত পর্যন্ত কোনো মুজিজা প্রকাশ পাবে না। তার মানে পয়গম্বর নাই, মুজিজাও নাই। ঠিক কিনা জোরে বলেন? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দান করেছিলেন। বিশাল আকারের তখতে সুলাইমানির উপরে যখন সুলাইমান পয়গম্বর আরোহণ করতেন, সিংহাসনে বসতেন, সিংহাসনের ডাইনে বামে সামনে পিছনে হাজার হাজার সৈন্য, নৌবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব, চিতা কোবরা বাহিনী, যত বাহিনী আছে সব বাহিনীর সদস্যরা, হাজার হাজার সদস্যরা ডাইনে বামে বসে যেত। শুধু মানুষ না, উলঙ্গ বিহঙ্গ কুল, দেও ভূত পেতনি, এমনকি জিন পরীরা পর্যন্ত সুলাইমান পয়গম্বরের নৌবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য ছিল। যেরকম সুবহানাল্লাহ, ভরপুর এই বাহিনী তখতে সুলাইমানের উপরে আরোহণ করছে। পয়গম্বর সুলাইমান বাতাসকে অর্ডার করত, বাতাস রে 3 ঘন্টা 13 মিনিট 33 সেকেন্ডের মধ্যে এত হাজার কিলোমিটার রাস্তা আমার এই হাজার হাজার সৈন্য সহ, এই তখতে সুলাইমানি সহ ইনজিল বিহীন এই তখতে সুলাইমানিকে অমক জায়গায় ল্যান্ড করে দাও। সেখানে গিয়ে সময় বাতলিয়ে দিতেন। ওই সময়ের মধ্যে 1 মিনিট এদিক সেদিক না, বাতাস শূন্য করে ইনজিল বিহীন ওই তখতে সুলাইমানিকে হাজার হাজার সৈন্য সহ সেখানে ল্যান্ড করিয়ে দিতে। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, খিদমতে ও খাতিমশ দওয়া পড়ি। চো ইনায়ত কাদরে কাইয়ুম কাদ, দর কফেদা উদহনি মুমকাত। খারাপ লাগছে নাকি আপনাদের? আমার ভাইরা, সুলাইমান পয়গম্বর ইন্তেকাল করলেন। সুলাইমান পয়গম্বর ইন্তেকালের পরে
তক্তে সুলাইমানি কিন্তু কবরে নিয়ে যান নাই। অধীর আগ্রহী একজন উম্মত কয়, এটা তো ওই তক্তে সুলাইমানি যার উপরে পয়গম্বরের সাথে অনেকবার উঠছি। আল্লাহু আকবার বলেন। অনেক জায়গায় গিয়েছি, একটু সুলাইমান পয়গম্বরের উম্মত যেহেতু, আমি একটু উঠে অর্ডার করি, বাতাসে ওড়ে কিনা দেখি। উঠে অর্ডার করে আর ওড়ে না, তার মানে পয়গম্বরও নাই। পয়গম্বরকে দেওয়া তক্তে সুলাইমানির মধ্যে ভিতর থেকে আল্লাহ পাক মুজিজা উঠিয়ে নিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা এবার শুন, আল্লাহর নবীকে 3000-এর বেশি মুজিজা দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে সবচাইতে সুচারু সূক্ষ্ম মুজিজা দিয়েছেন কে? সবচাইতে দামি যেই মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কি? কোরআন। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ পাক সবচাইতে দামি যেই মুজিজা দিয়েছেন, সেটা আমার উপরে আল্লাহ নাজিল করেছেন। আমি নবী আশাবাদী, কাল কিয়ামতের ময়দানে অন্য সমস্ত নবীদের তুলনায় আমার উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতের সংখ্যা বেশি হবে। আল্লাহর নবী আরো বলেন, প্রত্যেক নবীকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মুজিজা, নবী ইন্তেকালের পরে মুজিজা খতম হয়ে গিয়েছে, মুজিজা ইমলান হয়ে গিয়েছে, মুজিজা দুনিয়াতে কোনো উম্মতের মাধ্যমে প্রকাশ পায় নাই। কিন্তু আমি নবী মুহাম্মাদের উপরে কোরআন নামক যেই মুজিজা আল্লাহ নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন নামক মুজিজা আমার আনেওয়ালা উম্মতেরা তাদের মাধ্যমে মুজিজাটা, এই কোরআন নামক মুজিজা তারা ব্যবহার করতে পারবে। কোরআন নামক যেই মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল করলেন, কোরআন সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট গ্রন্থ। আল্লাহর হাবিব বলেন, এই কোরআনের মুজিজা আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন, হুজুর কোরআনের মুজিজা ব্যবহার করব কি করে? এই কোরআন যদি মুজিজা না হবে, 6 বছরের একটা ছেলে হাফেজে কোরআন আছে না নাই? 6 বছরের একটি ছেলে হাফেজে কোরআন কি করে সম্ভব? কোরআন যদি মুজিজা না হবে, এটা সম্ভব পড়া না। ফেসবুকে দেখলাম, কোন রাষ্ট্রের জানি না, 3 বছরের একটি মেয়ে হাফেজা। সুবহানাল্লাহ, কালকে কইয়েন কয় বছরের? 3 বছরের একটি মেয়ে। ওর কতটুকু নলেজ আছে, কতটুকু জ্ঞান আছে? ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন যদি মুজিজা না হবে, কোরআন যদি মুজিজা না হবে, 3 বছরের একটি সন্তান কি করে 30 পারায় বিভক্ত মোটা একখানা গ্রন্থ, 6600 মতান্তরে বেশি কম থাকতে পারে, 6666 আয়াত মতান্তরে বেশি কম থাকতে পারে, এত মোটা একখানা গ্রন্থ, 114টা সূরা, 6 বছর 3 বছরের একটি ছেলে বা মেয়ের জেহেনের মধ্যে কিভাবে মেমোরিবদ্ধ করে? অবশ্যই এটা মুজিজা ছাড়া আর কিছুই না। ঠিক কিনা জোরে কর।